আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যে যেখানেই থাকো স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঘর হতে বের হতে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, তাতেই তোমরা করোনা থেকে রক্ষা পাবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে গণিত ক্লাসে স্বাগত। আমি গত ক্লাসে শতকরা নির্ণয়ের অর্থাৎ অনুসরণী 2.2-এর 7, 6, 7 এবং 8 নাম্বার অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম, বা 8 নাম্বার অঙ্ক তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়েছি। আজকে আমি 9, 10 এবং 11 নম্বর অঙ্ক দুটি করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে, তবে তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে। এখন লক্ষ্য করো, 9 নম্বর অঙ্কটিতে বলা আছে শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? অর্থাৎ তাকে যে 20 টাকা দেওয়া হয়, এই 20 টাকা 200 টাকার শতকরা কত অংশ সেটাই আমরা নির্ণয় করব। অর্থাৎ মাসিক বেতন 200 টাকা হলে তার টিফিন বাবদ খরচ 20 টাকা। 1 টাকা হলে কত, 100 টাকা হলে কত, এভাবে আমরা অঙ্কটি করব। মাসিক বেতন $200 টাকা হলে টিফিন খরচ 20 টাকা। 20 টাকা অর্থাৎ মাসিক বেতন 200 টাকা হলে টিফিন খরচ হলো 20 টাকা। অতএব মাসিক বেতন 1 টাকা হলে টিফিন বাবদ খরচ 20/200 টাকা। তাহলে তার শতকরা খরচ কত? টিফিন বাবদ খরচ 100 টাকা হলে তার মাসিক খরচ 20 × 100 বাই হলো 200 টাকা। তাহলে এখন আমরা কাটাকাটি করি। 100 দিয়ে কাটলে 1, 100 দিয়ে কাটলে হলো 2, 2 দিয়ে কাটলে 10। অর্থাৎ তার টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা 10 টাকা। 10 টাকা অর্থাৎ তার 100 টাকার মধ্যে 10 টাকা হিসাবে সে মাসিক বেতন খরচ করে থাকে। তাহলে উত্তর হলো, উত্তরে আমরা এখানে যেহেতু বলা আছে তার শতকরা খরচ কত, কাজে উত্তরে আমরা শতকরা চিহ্ন দিব, অর্থাৎ 20%। তোমরা আবার একটু খেয়াল করো, মাসিক বেতন যদি 200 টাকা হলে টিফিন খরচ হলো 20 টাকা। মাসিক বেতন 1 টাকা হলে টিফিন বাবদ খরচ 20/100 টাকা। অর্থাৎ মাসিক খরচ যদি তার 100 টাকা হতো, তখন তার টিফিন বাবদ খরচ আসতো 20 × 100/200। 100 দিয়ে কাটলে আসে 1, 100 দিয়ে 200-কে কাটলে আসে 2, 2 দিয়ে 20-কে কাটলে আসে 10, অর্থাৎ 10 টাকা। অর্থাৎ তার মাসিক বাবদ খরচ হলো শতকরা 20 টাকা বা 20%। আশা করি সবাই অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা 10 নম্বর অঙ্কটি করব। 10 নম্বর অঙ্কটিতে বলা আছে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো। ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? অর্থাৎ যদি 100 জনের মধ্যে 5 জন নতুন ভর্তি হয়, তাহলে 800 জনের মধ্যে কয়জন নতুন ভর্তি হয়েছে? আর মোট শিক্ষার্থীর সংখ্যা আসবে 800 যোগ 800 জনের মধ্যে যে নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে, এই দুইটা যোগফল। 10 নম্বর, তাহলে আমরা লিখব 100 জনে নতুন ভর্তি হয়, ভর্তি হয় 5 জন।
অতএব একজনে নতুন ভর্তি হয় 5/100 জন, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 800। 800 জনের মধ্যে নতুন ভর্তি হলো 5 গুণন 800/100 জন, তাহলে 100 দিয়ে 800 কাটলে আসে 8, 5 40 জন। খেয়াল করো যে ওই বিদ্যালয়ে 800 জন শিক্ষার্থীর মধ্যে 800 জন হিসাবে যে শিক্ষার্থী রয়েছে, ওই 800 জন শিক্ষার্থীর মধ্যে 40 জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাহলে এখন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত? অতএব ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা সমান 800 যোগ 40, এতজন সমান 840 জন। উত্তর 840 জন। আশা করি বুঝতে পেরেছ। আবার একটু খেয়াল করো, বলা আছে একটি বিদ্যালয়ের, একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে 100 জনের মধ্যে নতুন ভর্তি হয়েছে 5 জন, একজনের মধ্যে নতুন ভর্তি হয়েছে 5/100, অতএব 800 মধ্যে নতুন ভর্তি হয়েছে 5 × 800/100। আমরা 100 দিয়ে যদি 800কে কাটি হলো 8, 5 40 জন, অর্থাৎ নতুন শিক্ষার্থী হলো 40 জন। আগে আমার ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল 800 জন, তাহলে এখন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হলো 800 যোগ 40 সমান 840 জন। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপর আমি লাস্টের যে 11 নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি করব। বলা আছে একটি স্কুলে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? 5% শিক্ষার্থী অনুপস্থিত, এর অর্থটা হলো 100 জনের মধ্যে 5 জন অনুপস্থিত। তাহলে 200 জনের মধ্যে কয়জন অনুপস্থিত? এবং এই অনুপস্থিত শিক্ষার্থী যদি আমি 200 থেকে বিয়োগ করি তখন আমি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাব। 11 নম্বর অঙ্ক। একশো জনে অনুপস্থিত 5 জন, 100 জন অনুপস্থিত 5 জন, অতএব একজনে অনুপস্থিত 5/100 জন, অতএব মোট শিক্ষার্থী হলো 200 জন। তাহলে 200 জনে অনুপস্থিত 5 গুণন 200/100, 2, 100 দিয়ে 200 কাটলে আসে 2, 5 দুগুণে 10 জন। অর্থাৎ ওই বিদ্যালয়ে যে 200 জন শিক্ষার্থী রয়েছে, এই 200 জন শিক্ষার্থী 5% অনুপস্থিতির হিসাবে 200 জনের মধ্যে অনুপস্থিত হলো 10 জন। তাহলে 10 জন শিক্ষার্থী যদি অনুপস্থিত থাকে তাহলে 200 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 200 বিয়োগ 10, অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান 200 বিয়োগ 10 জন সমান 190 জন। উত্তর
190 জন। প্রিয় শিক্ষার্থী, আবার একটু খেয়াল করো, বলা আছে একটি স্কুলে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে 100 জনের মধ্যে অনুপস্থিত 5 জন, 1 জনের মধ্যে অনুপস্থিত 5/100 জন। অতএব আমাদের মোট শিক্ষার্থী হলো 200, আর 200 জনের মধ্যে অনুপস্থিত 5 × 200 ভাগ 100। এখানে 100 দিয়ে 200কে কাটলে আসে 2, 5 দুগুণে 10 জন। অর্থাৎ আমরা দেখলাম 200 জন শিক্ষার্থীর মধ্যে 10 জন শিক্ষার্থী অনুপস্থিত। অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বিয়োগ করি, তখন আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাবো। অর্থাৎ 200 থেকে 10 বিয়োগ করলে আসে 190। অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 190। আশা করি যে 3টি অঙ্ক আমি বোর্ডে উল্লেখ করেছিলাম, ডাক লিখেছিলাম, পর্যায়ক্রমে 3টি অঙ্ক আমি শেষ করেছি, তোমরা সবাই বুঝতে পেরেছো। বাড়ির কাজ। অনুশীলনী 2.2 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক তোমরা হোমওয়ার্ক হিসাবে করবে এবং ভাইবারে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যে 3টি অঙ্ক আমি বোর্ডে লিখেছিলাম, অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং বারবার তোমরা চেষ্টা করবে। তোমরা চেষ্টা করলেই সফল হবে। তোমরা সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।